কোরআন পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। এক বাক্যে প্রিয়তম রাসূল আছেন। আচ্ছা, আমরা কানুপিয়ার উর্সে এসেছি। আচ্ছা বলেন তো, কানুপিয়া কি মোরে মাটিতে মিশিয়ে গেছেন? নাউজুবিল্লাহ, জি না। কানুপিয়া মোরে মাটিতে যদি মিশিয়ে যেতেন তাহলে হাজার হাজার লোক এসে ওনার মাজারে চাদর চাপাতেন। উনি জিন্দা আছেন, আর আমরা উনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমাদের ঈমান আকীদা। সাহিবে মাজার আমাদেরকে দেখছেন। अब এখানে অনেক লোক কনফিউজ হবে যে মাওলানা এটা কেমন কথা যে উনি আমাদেরকে দেখছেন। এখানে বেশ কিছু জওয়ান ছেলে বসে আছো ভাই, জালসা শোনার তো অনেক কিছু আছে, বুঝারও অনেক কিছু আছে, বুঝতে হবে। জি, এখন এমন এমন বক্তা জগতে আছে, আল্লাহ মাফ করুক, আমি কারো বদনামি করতে চাইছি না, আল্লাহর কাছে হাজার হাজার বার ক্ষমা প্রার্থী। এখন বক্তা ওই সব থেকে বড় বক্তা, বুঝলেন, যে অন্যের বদনাম করে, অন্যের বদনাম করে, কাউকে টার্গেট করে। ভাই তুমি মুফতি হতে পারো, কিন্তু এই মশলা কি পড়নি? চুগলখড়ির মশলা, গীবতের মশলা পড়নি? গীবতের মশলা কি জানো? মায়ের সঙ্গে জেনা করলে যা গুনাহ হয় তার থেকে বড় গুনাহ। নবীর ফরমান আছে। তুমি কিসের মৌলবি হে? স্টেজে অন্য মৌলবীর কাউকে টার্গেট করে কথা বলো, তুমি মৌলবি না, মৌলবীর যোগ্যই না। তুমি হতে পারো কারো নজরে মুফতি। ইসলাম এটা শিক্ষা দেয়নি, ইসলাম এটা শিক্ষা দেয়নি। বাস আসুন, আমি কাউকে টার্গেট বানাচ্ছি না, আমি আমার জওয়ান ছেলেদের জন্য বলছি। হুজুর, আমাদের জওয়ান ছেলেরা পথভ্রষ্ট হতে লেগেছে। কেন জানেন? মরে গেলাম, খেলা শেষ। নাউজুবিল্লাহ। এই কিছু কাঠমোল্লার কথা শুনে ইমানের আকীদার খারাপই করছে। আপনাকে খবর নেই নতুন ঈদগাহার পাশে কবরস্থান কানুপুরে, আমি ওখানে নুরানি জালসা যেটা হয় এসেছি আমি একবার। আমরা মাজার জিয়ারত করনে वाला, কবর জিয়ারত করনে वाला। আরে নবী দূরের কথা, সাহাবীগণ দূরের কথা, ওলিগণ দূরের কথা, আল্লাহর নেক বান্দা বান্দিরা দূরের কথা, তুমি খবর রাখোনি? তোমার মতো ছেলে যে শরীয়ত মেনে চলতো না, দাঁড়িয়ে প্রসাব করত, প্রসাব করে পানি নিত না, পানি খরচ করত না, তোমার মতো ছেলে মরলে পরেও যদি কবরে যাওয়ার পরে পথিকের পায়ের শব্দ শুনতে পায়, পাড়ার ইমাম সাহেব সালাম দিলে কবরে শুয়ে সালাম শুনতে পাও, তাহলে তোমাকে কি এইটুকু আউট নলেজ তোমার মাথায় উঠছে না যে আমি অপবিত্র অবস্থায় মারা গিয়েছি, আমি কবরে শুয়ে সালাম শুনি? জিনার জন্য আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করেছেন, উনি জিন্দা নন? উনিও তো জিন্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম কোরআনে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। নবীকে আল্লাহ পাক কালো বলেছিলেন আছেন, আজও বলছেন আছেন, তা কিয়ামত বলবেন আছেন। তো গোলামে কালিমি, গোলামে শাহ কানুপিয়া, গোলামে আউলিয়ায়ে কেরাম বুঝা এটাই যাচ্ছে, নবী কালো জিন্দা, আজও জিন্দা, তা কিয়ামত জিন্দা। আমরা নবীর গোলাম, নবীর চাহনে वाला, ওলিদের চাহনে वाला। কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, তা কিয়ামত জিন্দা হবে। জিন্দা। আল্লাহু আকবার। আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। মানুষ কোনদিন মরে। বড় আফসোস, হুজুর মাইকে বললেন কিনা আমি খেয়াল করিনি, আমাদেরই আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বক্তা
মাওলানা জাকির হুসাইন চতুর্বেদী সাহেব, উনি আজকে রাত্রি 12:05 বোধহয় বা 12টায়, যাই হোক, আমি একটু ফেসবুকেও দেখলাম, হুজুর, তো উনি ইন্তেকাল করেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক উনাকে নবী পাকের ওসিলায়, নিজের খাস অলিগণের ওসিলায় যেন জান্নাতবাসী করেন, বলুন আমিন। কটায় জানাজা যেন? এ দেখুন লাইভ চলছে, লোক দেখছে। ভাই যিনারা যেখান থেকে দেখছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বক্তা, ভালো বক্তা আর মন মাতানো বক্তা ছিলেন। ওনার সঙ্গে অনেক জলসা করেছি আমি, গুনতির করে শেষ করতে পারবো না। একই স্টেজে থেকেছি, আপনাদের কানুপুরেও ছিলাম, ওই জালসাতেও ছিলাম, নুরানি জালসায় উনিও ছিলেন, আমিও ছিলাম। উনি শায়ের হিসাবে এসেছিলেন, আর একটা নাত পড়তেন, খিচুড়ি নাত বলতেন। হ্যাঁ, খুব মজার লোক ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কালকে সকাল 8:30টায় জানাজা হবে ওনার ওখানেই, নাকি সাগরদিঘি, যেখানে ওনার বাড়ি, চন্দন মাটিতে। যিনারা শরীক হবেন, যাবেন জানাজায়, দোয়া করবেন, আল্লাহ ওনার মাগফিরাত করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম মানুষ কোনোদিন মরে না, কোনোদিন মরে না, শুধু স্থান পরিবর্তন করে। মৃত্যু শব্দের অর্থটাই হলো জায়গা পরিবর্তন করা। শাহ কানুপি আলাহের রহমান, উনি স্থান বদল করেছেন। আমাদের কিছু বলছিলাম, জাবান ছেলেরা কিছু বক্তার ওয়াজ শুনে এরা পদভ্রষ্ট হচ্ছে। কিভাবে? বলে, হ্যাঁ রে, তোরা বলির মাজারে যাচ্ছিস, এরা কিছু শুনতে পাই? জি হ্যাঁ, শুনতে পাই, এরা জানে না তাই বলছে। আচ্ছা ভাই, আমি তোমাদের জন্য সুন্দর একটা পয়েন্ট, কবরস্থানে যাই আমরা, কবরস্থানে গিয়ে দেখবেন, কবরস্থানে কোন কোন কবরস্থানে লেখা আছে, বাইরে গেটে সাইনবোর্ড করা আছে, ঢোকার সময় আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আমাদের কবরস্থানে তো আছেই, আর আমরা হুজুরদের সঙ্গে যখন জানাজার মাঠে যাই, কবরস্থানে ঢোকার সময় হুজুর বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। উনার শুনে শুনেও আমরা বলি, অনেকের মুখস্থ নেই, হয় না মুখে, তবুও শুনে শুনে বলি। কেন বলি? মৃত্যু ব্যক্তিকে আমরা সালাম দিই। যত কবরস্থ ব্যক্তি আছেন, কুবুর বহু বচন, আমরা সালাম করি। আমাদের ভাই জওয়ান ছেলেরা পয়েন্ট নোট করো, আমাদের যারা আমাদের থেকে কাটা অন্য দল, এদের কবরস্থান দেখেছো? আমি দেখেছি, আমাদের কালিয়াচকে হুজুর কবরস্থানের বাইরে সুন্দর হেডলাইন করে লেখা আছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। চলেন আগে বাড়ে, ওদেরই এক মোল্লাকে ধরেন, চলেন ওকে নিয়ে, দেখবেন ও কবরস্থানে গেটে গেলেই বলবে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ধরেন জিজ্ঞেস করেন, বেটা তুই কি করছিস? তো স্পষ্ট বলবে, হ্যাঁ তুই মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান। আমি কি করলাম তুমি দেখলে না? কি করলেন? আপনার মুখ থেকে শুনতে চাইছি। তো বলছে সালাম করলাম। কাকে সালাম করলি? বলে এই কবরস্থানে যত মৃত্যু ব্যক্তি আছে সবাইকে সালাম করলাম। তাকে ওখানেই দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, বেটা বল তুই এই কবরে যারা শুয়ে আছে তুই সালাম করলি, এরা শুনতে পেল? তো উত্তরে কি বলবে জানেন? উত্তরে বলবে যে এরা কবরে শুয়ে সালাম তো শুনতে পাই, কবরস্থানের পাশে দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায়, তার চপ্পলের আওয়াজ, জুতার আওয়াজ, পায়ের আহাট পর্যন্ত কবরস্থ ব্যক্তি কবর থেকে শুনতে পায়। এই জওয়ান ভাইয়েরা শোনো, যখন এই উত্তর তার কাছ থেকে পাওয়া যাবে, কলার ধরে বলো, বেটা তোর বাবার মতো বাবা জীবনে বেঁচে থাকতে জুমা পড়েনি, 5 ওয়াক্তের নামাজ পড়েনি, মদ পান করে মারা গেছে, হারাম কাজ করে মারা গেছে, আর মরা মানুষ কবরে যাওয়ার পরে নাপাক অবস্থায় কবরে গিয়ে যদি তোর মতো নালায়েকের সালাম তোর বাপ শুনতে পায়, তো কানুপুরে দাঁড়িয়ে আমরা নবীকে সালাম করলে আমাদের সালাম আমাদের নবী পাক শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপ মরেনি, আমার পাক নবী কি করে মরলেন? নবীর আওলাদ কি করে মরলেন? সাকানু পিয়াও জিন্দা, হযরতে মাসরুর মিয়াও জিন্দা, আল্লাহর সমস্ত ওলি জিন্দা, আল্লাহর বান্দা বান্দি যারা ইন্তেকাল করেছেন তারাও জিন্দা, আমার নবীও জিন্দা। জোরে বলুন। নবীগণ তো দূরের কথা, কোন মানুষ কোনদিন মরে না। আব পয়েন্টে আসি, হযরতে কানুপি আলাইহির রাহমা একজন আলে নবী,
টেবিলে আমি পড়েছি, এর পূর্বেও এসেছি। এই উরুসটা রাখা আছে হযরতে সৈয়দ শাহ কানু ইকরামউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার ভালো নাম শাহ ইকরামউদ্দিন উর্ফ কানু পিয়া, যাকে বাংলায় পদবী বলে, উর্ফ কানু পিয়া। সৈয়দ জাদা আপ পয়েন্ট দিচ্ছি, নেন কোথা থেকে? মদিনা থেকে। আমরা এখানে অনেকে আলে নবীর গোলাম বসে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলি ভালো, সমস্ত তরিকা, 4 তরিকার পীর যিনারা আছেন সবাই ভালো, সবার কদম ধুলি আমি চোখে নিব। সব পীরকে শ্রদ্ধা আপনিও করবেন, কিন্তু নিজের পীরকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, বড় মনে করতে হবে, তখন আপনি কামিয়াব মুরিদ হবে। কিন্তু কোন পীরকে খারাপ নজরে দেখলে আবার কামিয়াব মুরিদ হবেন না। আপনি যিনার দামান ধরেছেন ঠিক জায়গায় আছেন, খালি দেখেন যে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছেন কিনা। যদি আছেন আলহামদুলিল্লাহ। আব চলুন, কেউ তো খালি পীর পেয়েছেন, সৈয়দ পাননি। যিনি খালি পীর পেয়েছেন উনিও আলহামদুলিল্লাহ, কিন্তু গোলামে শাহ কানু পিয়া, হযরতে মাসরুর মিয়ার দিওয়ানা, যিনারা আলে নবীর গোলাম, কিসমতে নাজ করুন, কাহারু গাড়ি তো একটা ইঞ্জিন ওয়ালা আছে, আপনার গাড়ি ডবল ইঞ্জিন ওয়ালা আছে। আব চলুন আলে নবীর সঙ্গে যিনারা জড়িত মদিনাতে চলুন। নবীর আওলাদ হযরতে গৌসে আজম, নবীর আওলাদ খাজা গরিব নওয়াজ, নবীর আওলাদ শাহ কানু পিয়া, নবীর আওলাদ শাহ মাসরুর মিয়া, নবীর আওলাদ শাহ দুলহা মিয়া, নবীর আওলাদ হযরতে কাসিম পিয়া, নবীর আওলাদ হযরতে বখতিয়ারে কাকি, নবীর আওলাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যিনারা পীরের মধ্যে যিনারা সৈয়দ দাদা, উনারা নবীর আওলাদ, যিনারা সৈয়দ উনারা নবীর আওলাদ। আব চলুন ইনাদের মধ্যে হযরতে সৈয়দা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র পাকিজা দুধ মোবারকের কাতরা আছে ইনাদের রগে। হযরতে শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খায়বার, মুশকিল কুশার পাকিজা খুন মোবারক ইনাদের রগে বিরাজমান আছে। হযরতে গেরামি পাঞ্জাতানের মধ্যে হযরতে ফাতেমা একজন, পাঞ্জাতানের মধ্যে মাওলা আলী একজন, পাঞ্জাতানের মধ্যে হাসনাইন করিমাইন একজন, উনাদের বাগানের পরস্ফুটিত ফুল। আল্লাহ আল্লাহ, চলুন দয়ার নবীর দরবারে, নবী পাক মদিনার সরজমিনে হযরতে সৈয়দা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনা শরীফে একদিন বাহির থেকে এসে বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করলেন, পয়েন্ট নোট করিয়েন জওয়ান ছেলেরা। নবী পাক প্রবেশ করলেন, মা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা হযরতে নবী পাকের দরবারে হাজির। নবী পাকের কান্ধা মোবারকে একটা পবিত্র পাকিজা কম্বল, যাকে চাদর বলি, চাদর মোবারক ছিল। নবী পাক বললেন, আয়েশা এই চাদরটা তুমি পরিষ্কার করো, চাদরটা পরিষ্কার করো। হযরতে মা আয়েশা চাদরটা নিলেন, পরিষ্কার করলেন। এক্ষুনি দেখলাম মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে একটি কিতাব নিয়ে গেলাম ঘর থেকে, যে হুজুর সবার শেষে দিয়েছেন, বসে বসে কি করব, কিতাব ভরিনি ব্যাগের মধ্যে, একটা কিতাব দেন বসে বসে পড়ি। তো কিতাবটাই লেখা দেখছিলাম, মা আয়েশা চাদরটাকে জলে ভিজিয়ে ধুয়ে নিলেন, জলে ভিজিয়ে ধুয়ে নিলেন। ধোয়ার পরে তো শুকানোর দরকার আছে, শুকিয়ে নেওয়ার দরকার আছে। আল্লাহর নবী চাদর দিয়ে কোথাও চলে গেছেন। উনি যখন আবার ঘন্টা দুয়েক পরে বাড়ির মধ্যে আসলেন, কে? মায়ার নবী বাড়ির মধ্যে আসলেন। এসে আমার মা আয়েশাকে ডাক দিচ্ছেন, আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরে বিবি
তোমাকে যে আমি একটা চাদর দিয়ে গেলাম ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, করেছো? ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার করেছি, দাও চাদরটা আমাকে দাও। তো মা আয়েশা কি বলছেন জানেন? হুজুর মাফ করবেন, চাদর তো ধুয়ে দিয়েছি, কিন্তু তখন থেকে নিয়ে এখন পর্যন্ত বাড়িতে তান্দুর জ্বলছিল। তান্দুর বুঝতে পারছেন তো? আখা, চুলা, তান্দুর জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওই ভিজা চাদরটাকে তান্দুরের পার্শ্বে নিয়ে, আগুনের পার্শ্বে নিয়ে গিয়ে তাপ লাগাচ্ছি, সেক দিচ্ছি। চাদরটা এখনো অল্প কাঁচা আছে, শুকায়নি, যার জন্য আপনাকে কিভাবে দেব? আমার নবী এ কথা শুনে মুচকি হাসি দিলেন, মুচকি হেসে গেলেন। যেমনই হেসেছেন মা আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো বেয়াদবি করলাম? বলে না বিবি, কোনো বেয়াদবি না। তো চাদরটা এখনো শুকায়নি? বলে না হুজুর। বলে পাগল, তুমি পারোনি? চাদরটা দেখি দাও, তুমি আগুনে রেখে দাও, আগুনে রেখে দাও। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাদর আগুনে রাখলে আর চাদর থাকবে? এই কাপড়টাকে যদি আগুনে রাখি থাকবে ভাই? থাকবে? এই জওয়ান ছেলেরা থাকবে? জি থাকবে না। এই চাদর কেন? মাওলানা হাবিবুর রহমান সাহেবের শিরওয়ানি খুলে রেখে দিলে থাকবে? মাওলানা জুবাইর সাহেব ওস্তাদুল উলামা, উনি আমাদের মধ্যে বড়, উনার হুজুরের যদি ওই রুমালটাকে দিয়ে আমি আগুনে রেখি থাকবে? থাকবে না। মুফতি সাহেবের চাদর রেখে দিলে থাকবে না। হযরত গেরামি আল্লাহু আকবার কিতাব লেখক লিখছেন, আল্লাহর নবী তাজদারে মদিনা বলেন, এ আয়েশা চাদরটা আগুনে দিয়ে দাও। আরে যেই কাপড় নবীর নূরানি বদনে লেগে গেছে, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনের মধ্যে এত পাওয়ার নাই যে নবীর শরীরে লেগে যাওয়া কাপড়কে পুড়িয়ে দেয়। জোরে বলুন। গোলামে কলিমি, গোলামে শাহ কানু পিয়া, আলে নবীর গোলামেরা, আরে নবীর বদনে লেগে যাওয়া কাপড়কে যদি আগুন না পুড়াতে পারে, তো যারা নবীর আওলাদ, নবীর খানদান, হযরতে মাওলা আলীর খুন বিরাজমান, সাইয়্যেদা ফাতেমা জাহরার পাকিজা দুধ মোবারক জিনাদের রগে হাজী, উনাদেরকে জাহান্নাম কি করে পোড়াতে পারে? গোলামে গাউস খাজা নাজ করুন কিসমতে আলে নবীর গোলাম, যে আপনাদের মতো সৌভাগ্য আর কে হতে পারে? আলে নবীর দামানে হাত আপনারা দিয়েছেন। আলে নবী আওলাদে আলী, নবী পাকের বংশধর, এটা আমাদের ঈমান। ও তো নবীর শরীরে লাগা কাপড়ের কথা ছিল, আরে এতে তো নবীর রক্ত বিরাজমান আছে, আলীর রক্ত মোবারক বিরাজমান আছে, মা ফাতেমার পাকিজা দুধের কাতরা বিরাজমান আছে। তাদের সঙ্গে আপনার টাচ হয়ে গেছে। কসম খোদার, যদি আপনি হাক্কানি মুরিদ হয়ে থাকেন, ইনাদের নিসবাতে আপনাকেও জাহান্নামে যেতে হবে না, খোদার জান্নাত নসিব হবে। কিন্তু মুরিদ আবার মারিদ হলে চলবে না, মুরিদ হতে হবে। হ্যাঁ, পীর কা দামন नहीं छोड़ेंगे, जुमा नहीं पढ़ेंगे, তাহলে তো আপনি গেলেন। জি হ্যাঁ, কেন আপনার পীর বা কোনো পীর নিষেধ করেছে আপনাকে জুমা পড়তে, নামাজ পড়তে? যদি কোনো পীর নিষেধ করে তো আমি বলছি শরীয়তের মসলা, ও পীর না। জি, আপনি কামিয়াব মুরিদ তখন হবেন 5 ওয়াক্তের নামাজ পড়বেন, রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ওয়াজিব হলে যাকাত দেবেন, শরীয়তের আহকাম আরকান মেনে চলবেন, তাহলে আপনার পীর ও মুর্শিদের পীরও আপনি হবেন। জি, নামাজ নেই, রোজা নেই, আর বলছে পীর কা দামন नहीं छोड़ेंगे। ধরলেন কখন? ছাড়বেন, ধরেননি তো আপনি, গলত মারা লাগছে। হযরতে গেরামি শাহ কানু পিয়া আপনার জন্য আল্লাহর নিকটে দোয়া তখনই করবেন যখন আপনি শরীয়ত মেনে চলবেন। আপনি মদ পান করবেন আর এসে হুজুরকে বলবেন, হুজুর আমার জন্য দোয়া করেন, বাড়িতে বরকত হয় না, করবেন? হ্যাঁ, আপনি হারাম কাজ করছেন, যাকে হারামখোর বলা হয়। জি, হযরতে গেরাম তো আলে নবীর দামানে হাত দিয়েছেন, এটা আপনার খুশনসিবি। যদি আপনি সত্যিকারে মুরিদ হয়ে টিকে থাকতে পারেন, তো জাহান্নামের আগুনের শক্তি হবে না আপনার ওই হাতকে পুড়িয়ে দেবে। কিন্তু মুরিদ হতে হবে মুরিদের মতো, মারিজের মতো নয়। জি হযরত, সময় কিছুক্ষণ বেঁচে আছে। আমি বলেছিলাম যার শেষ ভালো তার সব ভালো, এর উপরে ওয়াজ করব।
এবার ইনশাআল্লাহ করব। একটু দরুদে পাক পাঠ করি। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি ছন্দ কি? जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे, हम लोग कलीमी वाले हैं। যখন সময় আসবে বলে দিব যে আমরা কলিমি ওয়ালা আছি, देखची की करছেন। जब वक्त पड़ेगा बता देंगे, जब वक्त पड़ेगा बता देंगे, हम लोग कलीमी वाले हैं। जब वक्त पड़ेगा बता देंगे, वक्त पड़ेगा बता देंगे, हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा देंगे, मसरूर पे जान लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं। হুজুর মাসরুর মিয়ার দিওয়ানা হুজুর সৈয়দি মাসউদ পিয়া যখন আসেন কি অবস্থা হয় শুনুন। মাসউদ মিয়া दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियाँ दूल्हा बनकर सरकार दो आलम का आकर, मसऊद मियाँ दूल्हा बनकर मसऊद मियाँ दूल्हा बनकर सरकार दो आलम का आकर, हमें इश्क का जाम पिलाएंगे, हमें इश्क का जाम पिलाएंगे। क्यों? हम लोग कलीमी वाले हैं, हम इश्क का जाम पिलाएंगे, हम लोग कलीमी वाले हैं। मसरूर पे जान लुटा देंगे, मसरूर पे जान लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं। আর একটি শের কলিমি দিওয়ানা কি বলছে দেখুন। कटरा के कलीमी दूल्हा का, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कटरा के कलीमी दूल्हा का बस एक इशारा हो जाए, कि कटरा के कलीमी दूल्हा का दूल्हा का
बस एक इशारा हो जाए, ए दौलत उन पे लुटा देंगे, ए दौलत उन पे लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं, ए दौलत उन पे लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं, मसरूर पे जान लुटा देंगे, हम लोग कलीमी वाले हैं। बस कलीमी दीवाना से छंद सुनुन, ऐलान यही हम करते हैं जो आले नबी से जलते हैं, ऐलान यही हम करते हैं जो मसरूर मियाँ से जलते हैं, ऐलान यही हम करते हैं जो कानू पिया से जलते हैं, कि ऐलान यही हम करते हैं, ऐलान यही हम करते हैं जो मसरूर मियाँ से जलते हैं, हम खाक में उसको मिला देंगे, हम खाक में उसको मिला देंगे, हम लोग कलीमी वाले हैं, हम खाक में उसको मिला देंगे, हम लोग कलीमी वाले हैं। सल्लल्लाहु अला नबी उम्मी वालिहि व बारिक वसल्लम, सलातम व सलामन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादार हजरत गिरामी, अब चलुन একটু আপনাদেরকে নিয়ে যাই এক ওয়াকিয়া, এক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমরা যে হযরতে কানুপিয়ার দরবারে এসেছি, আল্লাহর বারগুজিদা বান্দা, নেক বান্দা, আল্লাহর খাস ওলি। আমরা নিজে নিজের পীর ও মুর্শিদগণের মাজার শরীফে যাই, যিনারা সাহিবে মাজার হয়ে গেছেন, অর্থাৎ কবরে চলে গেছেন। দিল পরিষ্কার করে যাবে। उल्टी ही चाल चलते हैं दीवान गाने इश्क में, आंखें बंद करते हैं दीदार के लिए। আল্লাহর ওলিগণদের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন যে আপনি আমি আমরা দূরের জিনিস, কাছের জিনিস, বাইরের জিনিস দেখতে হলে চোখ খুলে দেখি, কিন্তু আল্লাহর ওলিগণ আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন যে আপনার দিল কি বলছে ওটাও ওনারা দেখে নিতে পারেন। এই পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওনাদেরকে দান করেছেন। দিল পর্যন্ত দেখে নেন। একজন শায়ের বলছেন, ইরাদে লাখ होते हैं मगर सब टूट जाते हैं, इरादे लाख होते हैं मगर सब टूट जाते हैं, वही अजमीर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं, वही अजमीर जाते हैं जिन्हें ख्वाजा बुलाते हैं। আল্লাহর ওলির দরবারে উনি যেতে পারবেন যিনাকে আল্লাহর ওলি ডাকবেন। আজ আপনারা এখানে এসেছেন, আপনারা নিজের মনে আসেননি, নিগাহে কারাম শাহ কানুপিয়ার হয়েছে, হযরত শাহ ইকরামউদ্দিন আলাইহির রহমাত নিগাহে কারাম হয়েছে বলে আপনারা এখানে বসে আছেন, আপনারা আসতে পেরেছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও আসতে পেরেছি। মুহতারাম, এক জামানায় এক এলাকায় এক ডাকু বসবাস করত, যাকে মার্ডারকারী, ডাকাত বলে। এই ডাকাত একটা নয়, দুটা নয়, গুনতি করে ৯৯টা লোককে মার্ডার করেছিল। মার্ডার বুঝতে পারছেন? হত্যা। একেবারে মাল জাল টাকা কড়ি যা ছিল ছিনিয়ে নিল আর দিল ভুজালি চালিয়ে। মালও নিয়ে নিল, তাকে দুনিয়া থেকে বিদায়ও করে দিল। করে করে একটা দুটা নাও, ৯৯টা লোক, ৯৯টা লোক মার্ডার করার পর তার দিলের মধ্যে আল্লাহ তাকে হেদায়াত দান করছেন। দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কি আমি এত মার্ডার করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি তো ভুল করছি, গুনাহ করছি, কি করা যায়? এলাকায় একটা মুন্সি টাইপের লোক বসবাস করত। ওর দিলে খেয়াল আসলো যে আমি কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, ওনার কাছে যাওয়া লাগবে।
একটু জানি। তো একটা লোক যদি এই কানপুর এলাকায় এরকম লোক থাকে যে মানুষকে দিন দুপুর বেলা রাস্তায় দাঁড়িয়ে আর ছুরা চালিয়ে দেয়, ভুজালি মেরে দেয়, ওকে দেখে তো সবাই ভয় করবে। তো একটা মুন্সির কাছে যেমনই গেছে, মুন্সি দেখছে লোকটা আমার কাছে আসলো, তো এসে বলছে আসসালামু আলাইকুম। কম শিক্ষা বিদ্যা কম হলে যা হয়, তো বলছে ওয়ালাইকুম সালাম। যে মুন্সিজি, আমি কয়েকটা কথা জানার জন্য আসলাম। বলে কি বলো? বলে 99টা লোককে মার্ডার করেছি, অনেক বড় গুনার কাজ করেছি আমি, বিনা কারণে লোকগুলোকে মার্ডার করেছি, বলেন তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? এই লোকটা কম পড়া লোক, কম শিক্ষিত লোক, বলছে যে এতটা লোককে মার্ডার করেছো আর তুমি আবার বলছো যে আল্লাহ আমাকে ক্ষমা করবে বিনা কারণে মার্ডার করে? হ্যাঁ, ই তো অভ্যাস ছিল। কথাই বলা আছে যে মিলিটারি একদিন কি বলছে জানেন? বলছে হাতিয়ার আপনার কি বলে জমা দিয়েছি, ট্রেনিং তো আর জমা দিইনি। এর অভ্যাস ছিল মার্ডার করা, পকেটে ছুরা ছিল। বলে 99টা লোককে মার্ডার করেছি, আল্লাহ আমাকে যখন ক্ষমা করবে না তো তোকেও আর বাঁচিয়ে রাখছি না। বিনা কারণে লোকটাকে ভুজালি বের করে মেরে দিল, মুন্সিকে ছুরা চালিয়ে দিল। ই মুন্সিও খাল্লাস। যখন মুন্সি মার্ডার হয়ে গেল, এই লোকটার টেনশন আরো বেড়ে গেল। এই তো 99 ছিল, এখন সেঞ্চুরি হয়ে গেল, একটা আরো বেড়ে গেল, আবার তো গুনাহ বেশি করে নিলাম, গুনাহ বেড়ে গেল, তাহলে কি করা যায়? বলে না। কেউ তাকে বুদ্ধি দিল, এই শোন এখানে না, একে বলে হবে না, তুই এক কাজ কর কানুপুর যা, ওখানে মাওলানা হাবিবুর রহমান সাহেব আছে, শিক্ষিত আলিম আছে, মাওলানা জুবাইর হোসেন সাহেব মাদ্দাজিল্লাহু নুরানি হেড মাওলানা আছেন, ভালো যোগ্য আলিম আছে, যান ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, ওনারা কোনো একটা রাস্তা বের করে দেবেন। উনি আসলেন, এক পা দুপা করতে করতে এসেছে, এমনই ইমাম সাহেবের গেটে এসেছে। ইমাম সাহেব ঘর থেকে জানলা থেকে দেখতে পাচ্ছে, ওরে বাপরে 100টা লোককে মার্ডার করেছে, ডাকাত আসলো। যেমনই এসেছে ইমাম সাহেবকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। তো হুজুর বলছে ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? বলে দুটো কথা বলতে এসেছি। তো শিক্ষিত লোকের হিসাবটাই আলাদা, ভাই কথা বলা হবে বসো তো, দুটো বাচ্চাকে বুঝাই তাড়াতাড়ি চেয়ার দে কথা পরে হবে, কারণ হুজুরের ভিতরে এরকম করছে, না জানি কি বলে 100টা লোককে হত্যা করেছে, যেমন তেমন কথা। হুজুর বলছে চেয়ার দিল, লোকটাকে বসালো, দুটা বাচ্চাকে পাঠালো, বলে যা চা তাড়াতাড়ি বাইরে থেকে গিয়ে বাজার থেকে গিয়ে চা আনলো। বলে হুজুর দুটা কথা তো শুনে, আরে ভাই কথা পরে হবে, চাটা খাইয়ে দাইয়ে মাওলানা সাহেব বলছেন আচ্ছা বলেন দাদা কি খবর, কি কাজে এসেছেন? একদম ধীর মস্তিষ্কে বলে হুজুর দেখেন, আমি একটা দুটা করে 100টা লোককে মার্ডার করেছি, তো আমি নিজের ভুল নিজেই বুঝতে পারছি, আমি অনেক বড় অন্যায় করেছি, অন্যায়কারী হয়ে গেছি আমি। তো হুজুর আমার জন্য কোনো রাস্তা নেই, আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন না? তো শিক্ষিত লোক তো আলিমে দিন, হাক্কানি আলিম আছেন ইনারা বললেন কেন ভাই, হ্যাঁ কেন আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম সত্তার। নিজের বান্দা বান্দির আইবকে আল্লাহ ছুপিয়ে নেন, আল্লাহ নিজের বান্দা বান্দির প্রতি কারাম করেন। আল্লাহ নিজেই বলেছেন, এ বান্দা বান্দিরা তোমরা উহুদ পাহাড়ের মতো গুনাহ করেছো, তোমরা আমার কাছে তওবা করে নাও, খালিস দিলে তাওবাতুন নাসুহা, তওবা করে নাও, আমি আল্লাহ তোমাদের উহুদ পাহাড় সমতুল্য গুনাহকে ক্ষমা করে দেব। তো মাওলানা সাহেব বলছেন যে ভাই দাদা, আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন, আল্লাহর তওবার দরজা 24 ঘন্টা খোলা আছে। তো উনি বলছেন হুজুর কি করলে ক্ষমা পাবো বলেন তো? তো উনি বলছেন যে দেখো ভাই, আমি তো আর বলছি না, যাও তুমি চরকা চলে যাও। কেন? বলে চরকা শরীফে হযরতে শাহ আব্দুর রাজ্জাক আলাইহির রাহমা উনার আস্তানা আছে। আমি উদাহরণ দিচ্ছি, কিতাবে এরকমই লেখা আছে, আমি এটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের কাছের জন্য বলছি। বলে হযরতে শাহ আব্দুর রাজ্জাক আলাইহির রাহমা ওখানে আছেন, ওখানে যান, উনি আল্লাহর নেক ওলি আছে, আল্লাহর বারগুজিদা বান্দা আছেন, উনার কাছে যাও, উনি একটা রাস্তা বের করে দিবেন যে কিভাবে তওবা করলে বা কোথায় তওবা করলে কি পড়লে আল্লাহ ক্ষমা করবেন, উনি ভালো বুঝিয়ে দেবেন আপনাকে, আপনি ওখানে চলে যান। এই তো মাওলানা সাহেবের কাছে এসেছিলেন,
যা পড়েছিলেন চলে এসেছিলেন, এখন আল্লাহর ওলি একজন পীরের কাছে যাবেন, এর ভিতর আরো 4 আনা 8 আনা করতে লাগলো। ই কি করলো, বাড়ি গেল, চান করলো, গোসল করলো, নতুন জামা কাপড়, ভালো পরিষ্কার জামা কাপড় পরলো, পরে বাড়ি থেকে বেরোলো, দিলের এরাদা পাকা পূর্ণ করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত পাকা পোক্ত করে বেরিয়েছেন যে আমি হুজুরের কাছে যাব, হুজুর যেভাবে তওবা করতে বলবেন আমি ওইভাবে তওবা করব, আর জীবনে এরকম গুনার কাজ করব না। এই উদ্দেশ্যে উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যেতে যেতে এখান থেকে ফুলতলা পৌঁছায়নি, খিদিরপুর পেরিয়েছে। মাঝামাঝি একটা আনুমানিক মাঝামাঝি জায়গায় গিয়ে আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছেন এই ইসরাইল সময় হয়ে গেছে, যা জানটা কবজ করে আন। ওই লোকটা যিনি তওবা করতে যাচ্ছিলেন, মার্ডারকারীটা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নাজিল হলেন। লোকটা হেঁটে যাচ্ছিল, আত্মা কবজ হয়ে গেল, দেহটা লাশ হয়ে পড়ে। আর যেমন লাশ হয়ে পড়েছে, 2 দল ফেরেশতা হাজির। এক দল এসে বলছে এই আল্লাহর বান্দাকে আমরা জান্নাতে নিয়ে যাব, আর এক দল এসে বলছে না, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। তো আল্লাহর ফেরেশতাদের মধ্যে লেগে গেল, কথা বলা বলি চলছে। এরা বলছেন জান্নাতে নিয়ে যাব, এরা বলছেন জাহান্নামে নিয়ে যাব। তো যারা জাহান্নামে নিয়ে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা ভাই বলো তো তোমরা একে জাহান্নামে কেন নিয়ে যাবে? বলে এই লোকটা জীবনে একটাও নেকি করেনি, একটা চুল পরিমাণে কোনো নেকি এর আমল নামাতে নেই, যার জন্য এই জাহান্নামী, একে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু জান্নাতে নিয়ে যাওয়ার ফেরেশতা যিনারা, ওনারা বলছেন না, একে আমরা জান্নাতে নিয়ে যাব। কেন? বলে নবী পাকের হাদিস তো আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াতের নিয়াত পরিষ্কার ছিল, এই জীবনে আর গুনাহ করতো না, এই যাচ্ছিল তওবা করতে, যার জন্য আমরা একে জান্নাতে নিয়ে যাব। এই ভালো কাজে যাচ্ছিল, যেতে যেতে ইন্তেকাল করেছে, ভালো কাজে যেতে যেতে ইন্তেকাল করেছে, যার জন্য একে আমরা জান্নাতে নিয়ে যাব। এরা বলছে জাহান্নামে নিয়ে যাব, এরা বলছে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক হক বিচার করনে वाला, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দাঁড় করলেন, এই আমার ফেরেশতারা, কোনো তর্ক নেই, কোনো কথা বলা বলি নেই, তোমরা একটা কাজ করো। কি কাজ? আল্লাহ বলে দিলেন, তার বাড়ি থেকে শাহ আব্দুর রাজ্জাক আলাইহির রহমার আস্তানা পর্যন্ত, দরবার পর্যন্ত জায়গাটাকে মাপো কতটা হচ্ছে। তারপর আল্লাহ বলে দিলেন জায়গাটা মেপে অর্ধেক করো, আর দেখো এই লোকটা নিজের বাড়ি থেকে অর্ধেক চাইতে বেশি গেছে না কম আছে। যদি অর্ধেক চাইতে 1 কদম বেশি চলে যায় ওলির দরবারের দিকে, তাহলে আমি আল্লাহ অর্ডার দিলাম একে জান্নাতে নিয়ে যাও। আর যদি ওলির দিকে 1 কদম কম গিয়ে থাকে, বাড়ির দিকেই বেশি থাকে, তাহলে একে নিয়ে যাও। মানে বাড়ির দিকে যদি বেশি হয়ে যায়, ওলির দিকে কম হয়ে যায়, তাহলে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হুকুম হলো, আল্লাহ পাক বড় মেহেরবান, ওনার দিলের খবর আল্লাহ জানেন। আল্লাহ পাক ভালো জানেন যে এই লোকটা সত্যিকারে আজ খালিস দিলে তওবা করতে যাচ্ছিল, তাওবাতুন নাসুহা করতে যাচ্ছিল। আল্লাহর হুকুম হলো জমিন সামটে গেল, নিজের বাড়ির দিক থেকে ফেরেশতারা নেপে দেখলেন, মাপার পরে ফয়সালা এটাই হলো, লোকটা শাহ আব্দুর রাজ্জাক আলাইহির রহমান দরবারের দিকে 1 কদম বেশি চলে গেছে। আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিলেন, এই আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও, কারণ আমার খাস ওলি দরবারে তওবা করার জন্য দিল পরিষ্কার করে যাচ্ছিল, আমি আল্লাহ একে জান্নাতি বলে ঘোষণা দিলাম। জোরে বলুন। বলার উদ্দেশ্য হলো, ঘটনা এই জন্য বললাম, আমরা আল্লাহর ওলির দরবারে যাই, দিল পরিষ্কার করে যান, খোদা না খাস্তা যেতে যেতে রাস্তায় ইন্তেকাল হয়ে যায়, তো ইনাদের বাদাউলাতে আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করবে। জোরে বলুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সুন্নি সহিউল আকীদার মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মাননে वाला সকলে শুনেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কাল কিয়ামতের ময়দানে 73টা দল দাঁড়াবে, 73টা ফিরকা হবে, 73টা দলের মধ্যে 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি, আর ওই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সে ও কালিমি হোক, আশরাফি হোক, রিজভি হোক, হাবিবি হোক, বরকতি হোক, আমজাদি হোক,
আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র। তবে এটা আশা করিয়েন না, এটা আশা করিয়েন না নামাজ পড়বো না, রোজা রাখবো না, জুয়া ছাড়বো না, মদ ছাড়বো না, আর ফের জান্নাত যাব, এরকম আশা রাখিয়েন না। জান্নাত ওই লোকটাই পাবে যার দিলে নবীর মোহাব্বত হবে। আর কসম খোদার, যার দিলে নবীর মোহাব্বত হবে ও বেনামাজি হবে না, ও বেরোজাদার হবে না, ও জুয়ারি হবে না, ও সালামি হবে না, মাক্কার হবে না, জেনাকার হবে না, গাদ্দার হবে না, গীবতকারী হবে না। বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ করবে। নবীর প্রেমিক যারা হবে তাদের আখলাক এই মতো। মুআজ্জাজ হযরতে গিরামি, আমরা আল্লাহর ওলি দরবারে কালো গেছি, আজও যাচ্ছি, ইনশাআল্লাহ যতদিন বাঁচবো যাব। কে কলিমি 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 के सिलसिला मिल गया। निजेर निजेर सिलसिला के निजेर माथाय रखें जी। सिलसिला मिल गया कलीमी हो गए, सिलसिला मिल गया कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। के सिलसिला मिल गया कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। जिसने मुझ जैसे को ए तरीका दिया, जिसने मुझ जैसे को ए तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ, सैयदी मुर्शिदी शाह मसरूर मियाँ। जी 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 सारे वलियों के ताज है ज़माने में आज, सारे वलियों के ताज है ज़माने में आज। अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। के सारे वलियों के ताज है ज़माने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি সময়ও কাছে গেছে আর তাবারুক হাজির হয়ে গেছে। তার তাবারুক দেখে আমি বুঝে গিয়েছিলাম যে বাস আলহামদুলিল্লাহ। 2 মিনিট দুটা কথা আর শুনে নেন। আমরা আল্লাহর নেক ওলির দরবারে এসেছি, শাহ কানুকি আলাইহির রহমাত দরবারে। আমরা জিন্দা ওলির জিন্দা মুরিদান। আমাদের ওলিগণ জিন্দা, আমাদের নবীগণ জিন্দা। জি, এক কথাই তো আমি একটু আগেই বললাম যে মানুষ কোনোদিন মরে না। বাপ যার শেষ ভালো তার সব ভালো, বুঝতে পারলেন কথাটা? একটু আগে বললাম লোকটা ছিল 100টা লোকের হত্যাকারী, মার্ডারকারী, কিন্তু শেষ বেলাতে দিল পরিষ্কার করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয়েছে, তওবার উদ্দেশ্যে যাচ্ছিল। জি, যার জন্য আল্লাহ পাকের দয়া দেখুন। আল্লাহ পাক সাত্তার, নিজের বান্দা বান্দির আইবকে ছুপিয়ে নিয়ে আল্লাহর নাম করিম, আল্লাহ কারাম করল নিজের বান্দার প্রতি, যে বান্দা তুই আমার কথা ভেবে নিজের অন্তরে আমার ডর
রেখেছিস, ভয় রেখেছিস, ভয় তো করলি অবশেষে তো আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহর নাম রহমান, আল্লাহ রহম করলেন, 100টা লোকের মার্ডারকারীকেও আল্লাহ জান্নাতি বানিয়ে দিলেন। তো আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, পীরপন্থী মানুষ, আলে নবীর দরবারে যাই, আওলাদে আলীর দরবারে যাই, নামাজ রোজাকে ঠিক রাখেন আর সাথে ইনাদের দামান ছাড়িয়েন না। দেখবেন ইনশাআল্লাহ আপনিও কাল হাসরের ময়দানে মুখটা উঁচু আপনার থাকবে, আল্লাহর মেহেরবানি হবে, ইনাদের ওসিলায় নবী শাফাআত করবে আর নবীর শাফাআত প্রাপ্ত হয়ে আমরা ইনশাআল্লাহ নবীর সঙ্গে খোদার জান্নাতে যাব। মুআজ্জাজ ও মুহতারাম, অনেক কিছু বললাম আর আগে নিয়ে যাচ্ছি না, তাবারুক হাজির হয়ে গেছে, মাঝে মধ্যে আপনাদের মধ্যে আসতে থাকছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বাঁচিয়ে রাখলে আজ তো রবিবার, আগামী কাল সোমবারে আবার দেখা হবে খিদিরপুরে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কালকে খিদিরপুরে আসবো ইনশাআল্লাহ, দেখা হবে। অনেক কিছু বললাম, নবীর স্টেজে আমার দ্বারাই কোনো ভাষাতে যদি ত্রুটি বা বেয়াদবি হয়ে থাকে আল্লাহর দরবারে খাস দিলে তওবা পড়ছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই একবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু